আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। আগামী 4 মাসের মধ্যেই জেলার প্রতিটি স্কুলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। ইতিমধ্যেই জেলার বহু স্কুলেই বিদ্যাসাগরের মূর্তি রয়েছে, তবে অনেক স্কুলেই নেই। এবার ঘাটাল মহকুমায় বিদ্যাসাগরের মূর্তি না থাকা স্কুলগুলিতে যাতে ওই মূর্তি বসানো হয় তার জন্য ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে সম্প্রতি এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র, ঘাটালের অতিরিক্ত স্কুল পরিদর্শক সহ ঘাটাল মহকুমার স্কুল পরিদর্শকেরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিনের মধ্যেই ঘাটাল মহকুমার প্রতিটি স্কুলে বিদ্যাসাগরের মূর্তি বসানোর কাজ শেষ হবে। এই মহকুমাতে প্রায় 205টি স্কুলে বিদ্যাসাগরের নতুন মূর্তি স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে। উল্লেখ্য, ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ থেকে পরবর্তী 60 দিন জেলার বালিচক রেল ক্রসিং দিয়ে শুধুমাত্র দ্বিচক্র যান, ছোট অ্যাম্বুলেন্স এবং স্কুলের গাড়ি ছাড়া অন্য সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশিকা দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনকার যান চলাচলের রাস্তার উপরেই 2টি পিলার নির্মাণের কাজ শুরু হবে। 2টি পিলারের হাতল নির্মাণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। রেল ক্রসিংয়ের দক্ষিণে 2টি পিলারের কাজ করার জন্যই এই সিদ্ধান্ত। দেশের পর্যটন মানচিত্রে এবার জায়গা পাচ্ছে জেলার দাসপুরের নারাজোল রাজবাড়ি। নারাজোল রাজবাড়িকে 2008 সালেই হেরিটেজ ঘোষণা করেছিল রাজ্য সরকার। দেশের পর্যটন মানচিত্রে আসার খবরে খুশি রাজপরিবারের সদস্যরা। দেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত নারাজোল রাজবাড়িতে জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বের আগমন হয়েছিল। নারাজোল রাজবাড়ির সদস্য তথা নারাজোল আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটির সম্পাদক সন্দীপ খান বলেন, এটা রাজবাড়ির পাশাপাশি ঘাটালের মানুষের কাছে অত্যন্ত খুশির খবর যে নারাজোল রাজবাড়ি দেশের পর্যটন মানচিত্রে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের ইনক্রেডিবল ইন্ডিয়া ওয়েবসাইটেও জায়গা পাচ্ছে এই রাজবাড়ি। ফলে দেশ বিদেশের মানুষের কাছে আরও পরিচিতি পাবে নারাজোল রাজবাড়ি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুরশি গ্রামের মেয়ে আভা খাটুয়া চলতি বছরে শুরু হতে চলা প্যারিস অলিম্পিক 2024-এ যোগদান করার সুযোগ পেয়েছে। তিনি যোগ দেবেন শর্টপাট ইভেন্টে। জেলার এক ক্রীড়াবিদের অলিম্পিকে সুযোগ পাওয়ার খবরে খুশি জেলার ক্রীড়ামহল। জেলার নারায়ণগড়ের প্রত্যন্ত গ্রাম খুরশিতে এক দরিদ্র পরিবারের মেয়ে আভা খাটুয়া। জেলার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে সম্প্রতি জেলা শাসকের কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসক পশ্চিম মেদিনীপুর সহ এই বৈঠকে অতিরিক্ত জেলা শাসক, জেলা আধিকারিক, সর্বশিক্ষা মিশন, ডিআই প্রাইমারি, ডিআই সেকেন্ডারি এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে জেলার 6416টি স্কুলের মধ্যে কমপক্ষে 3000টি স্কুল পরিদর্শন করা হবে এবং মিড ডে মিল ও পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। মেদিনীপুর পুর প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনের ফুটপাত হকার মুক্ত করা সম্ভব হয়েছে। রাস্তা দখলমুক্ত হওয়ার জন্য স্কুল ও কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রধান সৌমেন খান সহ মহকুমা শাসক ও পুর প্রশাসনকে। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।